মঙ্গলবার থেকে তুফানগঞ্জ 2 নং ব্লকের বারোকোদালি ইয়ং ক্লাব এবং মশান মেলা কমিটির উদ্যোগে বারোকোদালি চৌপতিতে শুরু হলো মশান পূজা। পূজাকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী চলবে লোকসংস্কৃতি মেলা। রীতি অনুযায়ী এদিন মশান দেবতাকে দই, চিড়ে, আটিয়া কলা এবং শোল মাছ পোড়া উৎসর্গ করে পুজো শুরু করা হয়। অসম বাংলা দুই রাজ্যের পুণ্যার্থীদের সমাগমে ইতিমধ্যেই জমে উঠল 21 হাত লম্বা এই মশান পূজা। মঙ্গলবার সকালে পুজোর সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্য সুশান্ত রাভা। এই পুজোতে দিনভর শত শত মানুষ তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার মানত হিসাবে পাঠা, পায়রা বলি উৎসর্গ করে। এছাড়াও সোনার উপর গয়নার পাশাপাশি সন্দেশ এবং বাতাসাও মানত হিসাবে জমা পড়ে মন্দিরে। জানা যায় 2008 সালে বারোকোদালি গ্রামে 21 হাত লম্বা এই মাসান পুজো এবং লোকসংস্কৃতি মেলার সূচনা ঘটে। কমিটির সাধারণ সম্পাদক নিখিল প্রধান এক কথায় মেলা এবছর 18তম বর্ষে পদার্পণ করেছে। 20 থেকে আগামী 27 জানুয়ারি পর্যন্ত এই মাসান পূজা এবং মেলা চলবে বলে জানা গিয়েছে। এবারে মেলায় সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, মিকি মাউস সহ ছোট এবং বড়দের আকর্ষণীয় খেলনা থাকছে। 2 শতাধিক দোকান ইতিমধ্যেই মেলায় পসরা নিয়ে বসেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দোকানপাট বসেছে বারোকোদালির এই মাসান পুজো এবং লোকসংস্কৃতি মেলায় এবং বিভিন্ন সামগ্রী এবং বাদ্যযন্ত্রের প্রদর্শনীও থাকছে মেলায়। শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যায় এই মেলা লোকমঞ্চে হবে ভাওয়াইয়া সঙ্গীত এবং লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান। মেলায় পরিসরও বেড়েছে। এবছর 21 বিঘা জমির ওপর বসেছে মেলা। মঙ্গলবার থেকে তুফানগঞ্জের 2 নং ব্লকের বারোকোদালি ইয়ং ক্লাব এবং মশান মেলা কমিটির উদ্যোগে বারোকোদালি চৌপতিতে শুরু হলো মশান পূজা। পুজোকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী চলবে লোকসংস্কৃতি মেলা। রীতি অনুযায়ী মশান দেবতাকে এদিন দই, চিড়ে, আটিয়া কলা এবং শোল মাছ পোড়া উৎসর্গ করে তবে পুজো শুরু হয়। অসম বাংলা দুই রাজ্যের পুণ্যার্থীদের সমাগমে ইতিমধ্যেই জমে উঠল 21 হাত লম্বা এই মশান পূজা। মঙ্গলবার সকালে পুজোর সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্য সুশান্ত রাভা। এই পুজোতে দিনভর শত শত মানুষ তাদের মনস্কামনা পূর্ণ হয় মানত হিসাবে পাঠা, পায়রা মন্দিরে উৎসর্গ করেন। এছাড়াও সোনার উপর গয়নার পাশাপাশি সন্দেশ এবং বাতাসাও মানত হিসাবে জমা পড়ে। জানা যায় 2008 সাল থেকে বারোকোদালি গ্রামে 21 হাত লম্বা মাসান পুজো এবং লোকসংস্কৃতি মেলার সূচনা ঘটে। কমিটির সাধারণ সম্পাদক নিখিল প্রধান তার কথায় মেলা এবছর 18তম বর্ষে পদার্পণ করেছে। 20 থেকে 27 জানুয়ারি পর্যন্ত চলবে মাসান পুজো এবং মেলা। এবারে মেলায় সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, মিকি মাউস সহ ছোট বড় সকলের আকর্ষণীয় খেলনা থাকছে। শুধু 2 শতাধিক দোকান ইতিমধ্যেই মেলায় পসরা নিয়ে বসেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের দোকানপাট বসেছে বারোকোদালি এই মাসান পুজো এবং লোকসংস্কৃতি মেলায়। বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রদর্শনীও থাকছে মেলায়। শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যায় এই মেলার লোকমঞ্চে হবে ভাওয়াইয়া সঙ্গীত এবং নানা লোকসংস্কৃতির অনুষ্ঠান। মেলা পরিসরও বেড়েছে। এবছর 21 বিঘা জমির উপর বসেছে মেলা। আজকে আমাদের বারোকোদালি ইয়ং ক্লাবের ব্যবস্থাপনায় 18তম বর্ষের 21 হাত মাসান পূজা ও মেলার উদ্বোধন হলো। আজকে এই মেলার উদ্বোধন করলেন আমাদের জেলা পরিষদের সদস্য সম্মানীয় সুশান্ত রাভা মহাশয়। আমাদের এই মেলা আজকে শুরু হলো 8 দিন ব্যাপী। আজকে মঙ্গলবার, সামনে মঙ্গলবার পর্যন্ত এই মেলা চলবে। 6 তারিখ থেকে 13 মার্চ পর্যন্ত এই মেলা চলবে। কি কি থাকছে মেলায়, কি কি থাকছে আকর্ষণ? আমাদের মেলায় বিভিন্ন রকম স্টল রয়েছে আমাদের উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচার উত্তরবঙ্গে হারিয়ে যাওয়া সামগ্রী, সেই সামগ্রী প্রদর্শনী। এছাড়াও এই মেলায় 5 দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক মঞ্চ রয়েছে। সেই সাংস্কৃতিক মঞ্চে ভাবিয়া সঙ্গীতের অনুষ্ঠান 4 দিন ব্যাপী চলবে। 5ম দিন আমাদের সাংস্কৃতিক মঞ্চে কুশান গান পরিবেশিত হবে। এই মেলায় এছাড়াও আছে বিভিন্ন রকম দোকানপাট, দেশি খাবারের বিভিন্ন স্টল আছে। এবার নতুন করে শুটকি ঝালের একটা দোকান এসেছে।
সেই শুটকি জালের দোকান থেকে শুটকি আপনারা সংগ্রহ করতে পারবে আমাদের যে ভক্তবৃন্দরা আসবে। এবং আজকের পুজোয় কত কোথা থেকে ভক্ত এসছে এবং কি কি মানত? আমাদের এই পুজোয় আমাদের উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এবং আসামের বহু মানুষ এসেছে। অনেকে পাঠা বলি দিলেন, সোনার বেলপাতা, রূপার গদা নিয়ে এসেছেন। কবুতর অনেকে নিয়ে এসেছেন, কবুতর গতান হলো। এই মেলা 2008 সালে এটা আমাদের এখানকার যারা বয়স্ক এবং ইয়ং ক্লাবের যারা সদস্য, আমরা আমাদের এই এলাকার উত্তরবঙ্গের মানুষের একটা প্রথা ছিল যে মাসান পূজা। আমরা যে কোনো বাচ্চা কাচ্চার যদি শরীর খারাপ হয়, জ্বর হয়, আমরা মাসানকে বিশ্বাস করি। তা এই মাসান পূজার দিনে দিনে আস্তে আস্তে এটা বিলুপ্ত হওয়ার মধ্যে। তাই এই জন্য ইয়ং ক্লাবের পরিচালনা এবং এই এলাকার যারা বিশিষ্ট নাগরিক সবাই মিলে এটা আলোচনা করে যে আমরা আমাদের যে বিলুপ্ত হওয়ার যে সমস্ত মাসান এবং আগে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করেছিলাম, তা সেই জিনিসগুলো আমরা আবার এটাকে ফুটিয়ে তুলব। তা এই তখন থেকে 2008 থেকে এখানে মাসান মেলা অনুষ্ঠিত হচ্ছে। তা আমরা দেখছি 2018 তখন শুধুমাত্র কোনো রকম শুরু হয়েছিল, আজকে 2018 থেকে 2026 চলছে। এর মধ্যে এই মেলার অনেকটা অগ্রগতি। বিভিন্ন এলাকার মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন মানুষ এই মাসান বাবার কাছে মানসা করে এবং সবারই মনের কামনা পূর্ণ হয়। যার জন্য এই প্রচারটা হওয়ার জন্য দিন দিন আরও বেশি প্রচারে হওয়ার জন্য বেশি লোক অংশগ্রহণ করে এই মেলাতে।